এবং একদম কি এলাকা বলবো এটাকে? পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েত এলাকা কি? মহেশতলা। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই ওখানে সুন্দর একটি মন্দির দেখতে পাচ্ছেন, একটু দেখো, কাছে এসো। হ্যাঁ, ওই জায়গাটা মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটা? দেখতে পাচ্ছেন না তো? জল দেখতে পাচ্ছেন। আপনি হয়তো আমাকে পাগল ভাবছেন, তাই তো, যে আমি এখানে মন্দির দেখাচ্ছি কিন্তু আপনি জল দেখছেন। তার কারণ এখানে মন্দিরটা এই গঙ্গা বক্ষে তলিয়ে গেছে। গঙ্গার পার ভাঙন হতে হতে এমন অবস্থা যে ভয়ঙ্কর ভাবে তলিয়ে গেছে। আমি একটু কাছে আসতে বলবো। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখো, এবং বাঁশের চাকারি দিয়ে এবং বালি ভর্তি বস্তা দিয়ে কোনো ক্রমে আটকে রাখা হয়েছে, কিন্তু আগেও এসব চাকারি দেওয়া হয়েছে, আগেও বস্তা দেওয়া হয়েছে, তাতে কিছু আটকায়নি। কয়েক মাসের হয়তো তফাৎ করে দিয়েছে। ঠিক আছে, এবং এটাও কিন্তু গ্রামবাসীরা করেছে। সকলের জানা উচিত একটা প্রথম জিনিস, এই যে গঙ্গা, কলকাতাতেও যে গঙ্গা আছে, এই গঙ্গার বক্ষ এবং দুই পার রক্ষার দায়িত্ব কার? উত্তর হচ্ছে সরকারের। এবার উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে কোন সরকারের? সরকার তো দুটো আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে। ভারতের সংবিধান অনুযায়ী গঙ্গা নদী এর দুই পারের মালিক কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি টাকা বরাদ্দ করে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে, এটা এমন কোনো জিনিস নয় মানুষ, ঠিক আছে, এখন চাঁদে লোক পাঠাচ্ছে, চাঁদে গাড়ি লোক, চাঁদে যান পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে। ঠিক আছে, বিজ্ঞান অনেক এগিয়েছে। একটা বড় নদীর পার ভাঙন আটকানোর প্রযুক্তি মজুত আছে। দরকার কি? টাকা আর ইচ্ছে। টাকা আর ইচ্ছে, ওই দুটো ছাড়া, ঠিক আছে, উনুনও জ্বলে না। তো পার ভাঙন আটকাবে কি করে? আপনি শুধু দেখুন। আচ্ছা দাদা, কত অবধি ছিল? 3 কিলোমিটার মতো এসছে। 3 কিলোমিটার কেটে 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 এসছে। 3 কিলোমিটার কথাটার মানে বুঝুন। দাদা আপনার নাম কি? বুলবুল পাঠক। আর আপনার নাম? মনোতোষ সরকার। মনোতোষ সরকার। 3 কিলোমিটার। আচ্ছা, 3 কিলোমিটার এসছে মানে এখানে আপনি 3 কিলোমিটার কল্পনা করুন। আর 3 কিলোমিটার তো শুধু এইখানে খোঁচা হয় না, টানা। তার মানে আমরা হাজার হাজার বিঘের কথা বলছি। হাজার হাজার বিঘে পশ্চিমবঙ্গর মাটি, সেটা এখন নেই। আমরা মাঝে মাঝে বলি না যে এই ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রতিটি ইঞ্চি আমরা রক্ষা করব। অনেক সব পলিটিক্যাল কথা বলা হয়, 1 ইঞ্চি দেব না। এখানে কয়েক হাজার বিঘে কোনো শত্রুপক্ষের আক্রমণে নয়, কোনো বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটানের আক্রমণে নয়। এই নদী, এই গঙ্গার পার ভাঙন, তার ফলাফলে, এবং যেটা আটকানো সম্ভব, যেটা রক্ষা করা সম্ভব। এবং এমন নয় যে এইখানে বিঘে বিঘে জমি ধ্বংস হচ্ছে তো তাদের অন্য কোথাও জমি দিয়ে দেওয়া হচ্ছে। এরকম তো ফ্রি জমি তো সারা বিশ্বে কোথাও ছড়িয়ে ছিটিয়ে নেই, তাই না? তারপরে যাদের গেল তাদের গেল। এখানে কিসের মন্দির ছিল? মায়ের মন্দির। মায়ের মন্দির, শ্মশান কালীর মন্দির। ঠিক আছে, তার সাথে শিব মন্দিরে ছিল এই সাইডে, সেও গেছে। সেটাও গেছে।